কসম করে বলি, এই পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরা পৃথিবীতে যদি কেউ একজন আল্লাহর নাম না নেয়, আল্লাহ কালাম শিক্ষা না করে, পরের দিন আল্লাহ এই জমিন রাখবে না। করে বলে ঠিক না? যদি কেউ আল্লাহ নাম না নেয়, যদি কেউ আল্লাহ শিক্ষা গ্রহণ না করে, সমস্ত পৃথিবী যদি ইমাম বকুড়ি বলে তোমরা দেখতেছো নাই আর আমি দেখতেছি আছে, তাহলে তো আমাদের এখন মাথার মধ্যে ঘুর পাকাইতেছে। কারণটা কি? আমরা দেখি নাই, উনি বলে আছে। ইমাম বকুড়ি বলে শোনো, এই খুঁটি দেখা যায় না, এই খুঁটি আল্লাহ তাআলা আলাদাভাবে তৈরি করে রাখছে। ইমাম বকুড়ি বলে পৃথিবীর মানুষ এই আসমান থেকে আছে কার উপরে জানি? এই আসমান কোন সাধারণ খুঁটির উপরে নয়, এই আসমান আল্লাহ তাআলা খুঁটির উপরে রাখছেন কি? ওই খুঁটিগুলো হলো মাদ্রাসার ছাত্ররা। সুবহানাল্লাহ। ওই এই আসমানটাকে দাঁড় করে রাখছেন, খুঁটি নাই তোমরা দেখতেছো, কিন্তু আমি জানি এই আসমানের খুঁটি আছে। সুবহানাল্লাহ। ইমাম বকুড়ি বলতেছে তোমরা দেখতেছো এই আসমানের মধ্যে খুঁটি নাই, আর আমি আল্লাহ দেখতেছি এই আসমানের মধ্যে কি আছে। আমি ইমাম বকুড়ি দেখতেছি এই আসমানের মধ্যে কি আছে? খুঁটি আছে। কতটা রহস্য হলো না? এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত এত বিশাল আসমান আল্লাহ তৈরি করলেন। সাধারণ লোকটা হয়ে দেখেন এই যে পর্দা দিছে, মাত্র উপরে কি দিছে? এটা বিশাল খামিয়ানা দিছে। এইটারে রাখবার লাগে কতগুলা বাঁশ দিছে। বলেন ঠিক কিনা? কতগুলা বাঁশ দিয়ে এটা আটকায় রাখছে। আমার প্রিয় ভাই জানেরা, তারপরে আল্লাহ এই বিশাল আসমান সৃষ্টি করলেন, একটা কোন খুঁটি দিলেন না। কারণ কি? আপনারা তো খুঁটি দেখেন না। ইমাম বকুড়ি বলে ও দুনিয়ার মানুষ, বের হবে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আবিষ্কার করার মতো ক্ষমতা তাদের নাই। কারণ আল্লাহ যেমন বিশাল, তার সৃষ্টিও তেমন বিশাল। বলে ঠিক না? তাহলে একটা ঘর বানায় দিলে খুঁটি কটা লাগে? মাত্র 10 ফুট 10 ফুট একটা ঘর বানায় দেখেন, 4 কোণায় 4টা দিতে হবে, আবার মাঝখান দিয়ে 2টা দিতে হবে। যদি বলে ঠিক কিনা? তাহলে বিশাল আসমান এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত বিজ্ঞানীরা এখন আবিষ্কার করতে পারে নাই। আল্লাহ কোরআনের মধ্যে একটা আয়াত বলেছেন, বিগাইরি আহাদিন তারাউনাহা। ও দুনিয়ার মানুষ, তাকায়া দেখো এই যে বিশাল আসমান আছে, এই বিশাল আসমানের মধ্যে কোনো খুঁটি আছে নি? ইমাম মালিককে মাফ করে দিতেছে, ইমাম মালিককে আল্লাহ তাআলা মাফ করে দিলেন। অথচ এই ইলমের গুরুত্ব আমাদের কাছে আছে না? ইলমের গুরুত্ব নাই। মাদ্রাসায় যদি বলে মাদ্রাসায় পড়তেছে, এটা বললেন কি করব? 2টা নবী শিক্ষা দিয়েছো, কারণ তুমি তো আমার কালাম শিক্ষা দিয়েছো। আমার কালাম শিক্ষা দিলাম, আমার কালাম শিক্ষা করলা, আর আমি আল্লাহ তোমার কবরে আযাব দিব, তা হইতে পারে না। যাও যাও, আমার ইলমের কারণে তোমারে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। ইলম শিক্ষা মানুষকে দেখায়া দেয় লা ইয়াদখুলুল জান্নাতা তাইয়্যুর। ওই মহিলা কখনো জান্নাতে যেতে পারবে না যে মহিলা তার অঙ্গগুলোকে অন্য পুরুষকে প্রদর্শন করেছে। জোরে বলে নাউযুবিল্লাহ। শিখলা তুমি দুনিয়ার সব কিছু শিখলা, কিন্তু আমি শুধু আল্লাহরে চিনলাম না। জোরে বলেন ঠিক কিনা? আপনাকে আগে চিনতে হবে কোনটা বিষ, কোনটা শরবত। বিষকে চিনতে পারবেন তো বিষ আপনি খাবেন না।